أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। আল্লাহ তাআলা আমাদেরকে অর্থাৎ মানুষদেরকে ডেকে ডেকে বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে এমনি এমনি বানাইলাম? তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে এমনি এমনি অনর্থক বানাইলাম? আল্লাহ তাআলা বলেন, না রে বান্দা, না, আমি কিন্তু তোমাদেরকে এমনি এমনি অনর্থক বানাই নাই। আল্লাহর কাছে যদি আপনি প্রশ্ন করেন, ওরে দয়ার মালিক, এমনি এমনি বানান নাই, তাহলে আপনি আমাদেরকে কেন বানাইলেন যদি জানিয়ে দেন। আল্লাহ তাআলা এই সম্পর্কে কালামে পাকের মধ্যে জানা দেয়। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ এবং জিন এই দুই প্রকারের প্রাণীকে, এই দুই প্রকারের জাতিকে শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত করার জন্য বানিয়েছি। এবার যদি আল্লাহর কাছে প্রশ্ন করেন, ওরে মালিক, আপনি আমাদেরকে ইবাদত করার জন্য বানিয়েছেন, ইবাদতটা কতদিন পর্যন্ত করব? আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে জানায় দেয়, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। যতদিন পর্যন্ত তোমার মৃত্যু না আসবে, অর্থাৎ যতদিন পর্যন্ত হায়াতের মধ্যে থাকবা, যতদিন পর্যন্ত তোমার শ্বাস প্রশ্বাস চলতে থাকবে, ততদিন পর্যন্ত আমার ইবাদত করবা। এবার আল্লাহ তাআলার এই কথা দ্বারা বোঝা যায় আমার এক সময় মৃত্যু হয়ে যাবে, আমার আপনার সকলের এক সময় মৃত্যু হয়ে যাবে। আল্লাহর কাছে যদি প্রশ্ন করি, ওরে দয়ার মালিক, আপনার কথা দ্বারা বোঝা যায় আমরা এক সময় মরে যাব। আমরা কখন মরব? আমরা কি আসলেই মরে যাব কিনা? আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে এর জবাব দিয়ে দেয়। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ তাআলা বলেন, আত্মা যার ভিতরে আছে, অর্থাৎ যার ভিতরে জীবন আছে, ওই ব্যক্তি এক সময় তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অর্থাৎ প্রত্যেক প্রাণীকেই এক সময় কোনো না কোনো দিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এবার যদি আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ, যখন আমার মৃত্যু চলে আসবে, অর্থাৎ মালাকুল মউত যখন আমার সামনে চলে আসবে, মালাকুল মউত আমার সামনে আসার পর আমি যদি মালাকুল মউতের কাছে অল্প একটু সময় চাই, যে মালাকুল মউত আমাকে একটু সময় দাও, দুনিয়ার মধ্যে আমার বিভিন্ন ব্যস্ততা পড়ে আছে, আমাকে অল্প একটু সময় দিয়ে দাও, আমি তওবাটা করে নেই, আমার এই কাজটা আমি করে নেই, মালাকুল মউত কি আমাকে সময় দিবে নাকি? এই বিষয়েও আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে জানায় দেয়। আল্লাহ তাআলা বলেন, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলেন, যখন যেই মুহূর্তে যার সময়টা নির্ধারিত আছে, ওই সময়ে তার ইন্তেকাল হয়ে যাবে, ওই সময় থেকে এক সেকেন্ড আকপিস করা হবে না। যেই জায়গায় যার মৃত্যুটা নির্ধারিত করা আছে, ওই জায়গা থেকে, অর্থাৎ ওই সময় এবং জায়গা থেকে এক মিনিট আকপিস করা হবে না, এক হাত এক বিগত জায়গা এদিক সেদিক করা হবে না। যখন যেই মুহূর্তে যেই জায়গায় যার মৃত্যুটা নির্ধারিত করা আছে, ওই মুহূর্তেই তার মৃত্যু হয়ে যাবে। এখন আল্লাহ তাআলার এতগুলো আয়াতের মাধ্যমে আমরা জানতে পারলাম আমরা এক সময় মরণশীল। আমরা প্রত্যেকটা মানুষ সহকারে প্রত্যেকটা প্রাণী এক সময় চলে যাব। কিন্তু আফসোস আর পরিতাপের বিষয় হলো, দুনিয়ার মধ্যে আমরা এমনভাবে চলাফেরা করি, আমাদের দিকে তাকাইলে মনে হয় না যে আমরা এক সময় মরে যাব। আপনি যুবক থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকটা লোকের মাথা থেকে পা পর্যন্ত একটু তাকায় দেখবেন, না নিজের চেহারার দ্বারা বোঝা যায় যে এই লোকটা এক সময় মারা যাবে, তার ভিতরে এই চিন্তা আছে, না নিজের চলন বলন দ্বারা বোঝা যায় যে এই লোকটা এক সময় যে মারা যাবে, এই চিন্তাটা তার দিলের ভিতরে আছে। নিজের চেহারার মধ্যে মরে যাব এই রকম কোনো চিন্তা ভাবনা নাই। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েও চিন্তা ভাবনা করে না যে আমার এক সময় মরতে হবে। মানুষগুলো এমনভাবে চলাফেরা করতেছে যেন এই দুনিয়াটা আমাদের সারা জীবন, আমরা এক সময় দুনিয়াতেই থাকবো, অর্থাৎ দুনিয়াটা আমাদের চিরস্থায়ী জায়গা। অথচ আল্লাহ তাআলা বলেন, না রে বান্দা, না, দুনিয়া কিন্তু তোমার চিরস্থায়ী না, দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী। দুনিয়া থেকে এক সময় তোমাকে চলে যাইতে হবে। দুনিয়া থেকে শুধু আমরা না, এমনকি সমস্ত ফেরেশতা সহকারী সবাই চলে যাব।
সমস্ত ফেরেশতা, অর্থাৎ আল্লাহ তাআলা যেই দিন কিয়ামত সংগঠিত করবেন, কিয়ামত সংগঠিত হয়ে যাওয়ার পর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন, অর্থাৎ ফেরেশতাদের মধ্য থেকে যিনি মালাকুল মউতের যিনি লিডার হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কিয়ামত সংগঠিত হওয়ার পর জিজ্ঞাসা করবেন, আজরাইল আর কে জীবিত আছে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ, দুনিয়ার মধ্যে কেউ জীবিত নাই, আমরা চারজন ফেরেশতা আছি, অর্থাৎ আজরাইল, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আর আপনার আরশ বহনকারী ফেরেশতারা আছে। আর আনতাল হাইয়ুল কাইয়ুম, ওগো দয়ার মালিক, আপনি চিরস্থায়ী চিরঞ্জীব, আপনি কখনো মরবেন না, আপনি আছেন। এইবার আল্লাহ তাআলা বলবেন, আমার আরশ বহনকারী ফেরেশতাদেরও মরতে হবে। আরশ বহনকারী ফেরেশতাদের যখন মৃত্যু হয়ে যাবে, আরশ বহনকারী ফেরেশতাদের মৃত্যু হওয়ার পর এইবার আল্লাহ তাআলা আবারও জিজ্ঞাসা করবেন, আজরাইল আর কে জীবিত আছে? আল্লাহ তাআলার জবাবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আল্লাহ, কেউ নাই, শুধুমাত্র আমরা চারজন আছি। আর আনতাল হাইয়ুল কাইয়ুম, আপনি চিরস্থায়ী চিরঞ্জীব, আল্লাহ আপনি আছেন, আর কেউ নাই। এইবার আল্লাহ তাআলা বলবেন, তোমাদের বাকি যে তিনজন আছে ওই তিনজনকেও মরতে হবে। ওই তিনজনের যখন ইন্তেকাল হয়ে যাবে, আল্লাহ আবারও জিজ্ঞাসা করবেন, আর কে জীবিত আছে? এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আল্লাহ, দুনিয়ার মধ্যে কেউ নাই, আমি আজরাইল আছি। আর আনতাল হাইয়ুল কাইয়ুম, আপনি চিরস্থায়ী চিরঞ্জীব, আল্লাহ আপনি আছেন, আর কেউ নাই। এবার আল্লাহ তাআলা বলবেন, আজরাইল, তুমিও প্রাণী, তুমিও মরণশীল, তোমাকেও মরতে হবে। এইবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের জানটাকে নিজেই কবজ করবেন, অর্থাৎ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামেরও মৃত্যু হয়ে যাবে। যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যু হয়ে যাবে, দুনিয়ার মধ্যে কেউ নাই, আসমানের মধ্যেও কেউ জীবিত নাই। এইবার আল্লাহ তাআলা হুঙ্কার ছেড়ে দিয়ে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব, আজকের সার্বভৌমত্ব, আজকের আধিপত্য বলো কার? জবাব দেওয়ার মতো ওই দিন কিন্তু কেউ থাকবে না। ওই দিন জবাব দেওয়ার মতো কেউ থাকবে না। আল্লাহ তাআলা নিজের কষ্টের জবাব নিজেই দিবেন। আল্লাহ তাআলা বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আল্লাহ তাআলা বলবেন, আজকের রাজত্ব, আজকের সার্বভৌমত্ব, আজকের আধিপত্য একমাত্র আমি আল্লাহর। কেউ বেঁচে থাকবে না, সবাই মরে যাবে। পৃথিবীতে আমরা কেউ থাকতে পারবো না, আমরা একটা ক্ষণস্থায়ী পৃথিবীর মধ্যে আছি। আমরা মৃত্যুবরণ করব। মৃত্যুবরণ করার পর আমাদের প্রতিবেশীরা, আমাদের বাবা চাচারা, অথবা আমাদের সন্তানাদিরা, আমাদের ভাই ভাতিজারা আমাদেরকে 3.5 হাত মাটির নিচে রেখে আসবেন। 3.5 হাত মাটির নিচে যে রেখে আসবেন, ওই জায়গাটার অবস্থা কি জানেন নাকি? ওই জায়গা সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রত্যেক দিন কবর মানুষদেরকে ডেকে ডেকে বলে, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল গুরবা, আনা বাইতুত তুরাব। কবর মানুষদেরকে প্রত্যেক দিন ডেকে ডেকে বলে, আমি একাকীর ঘর, আমি কীট পতঙ্গের ঘর, আমি অন্ধকার ঘর, আমার কাছে আসার আগে বুঝে শুনে আইসু। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গৃহের সামান নিতে কইরো না তো ভুল, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবরটা কিন্তু ভালো জায়গা না। কবর যে জায়গাটা, ওই জায়গাটা আমলের মাধ্যমে সাজাতে হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে হাঁটতেন, কবরের পাশ দিয়ে যখন হাঁটতেন, কবর যখন দেখতেন, তখন এমন ভাবে কান্না করতেন, কান্না করতে করতে উনার একদম দাড়ি মুবারক পর্যন্ত ভিজে যেত। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেই সমস্ত সঙ্গী সাথীরা থাকতেন, তারা জিজ্ঞাসা করতেন, কি ব্যাপার, কি ব্যাপার? কবর দেখলে আপনি এই পরিমাণ কান্না করেন কেন? কি ব্যাপার? আপনাকে তো অন্য সময়ে তো কান্না করতে দেখি না।
এইবার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গী সাথীদের জবাব দেয় যে কবর তো হলো আখিরাতের প্রথম ঘাঁটি, কবরের মধ্যে যে ধরা খেয়ে গেল সে তো সমস্ত কিছুতে ধরা খেয়ে যাবে। যার কবরটা সুন্দর হয়ে যাবে তার সব কিছু সুন্দর, যার কবরটা যে ধরা খেয়ে যাবে, কবরের মধ্যে হিসাবের মধ্যে যে ধরা খেয়ে যাবে সে তো সে সব কিছুর মধ্যে ধরা খেয়ে যাবে। এই জন্য না জানি কবর আমার সঙ্গে কি আচরণ করে, আমার সঙ্গে কবর কি পরিমাণ আচরণ করে, কবর আমার সঙ্গে ভালো আচরণ করে নাকি খারাপ আচরণ করে, এই চিন্তায় আমি কবরের দেখলেই আমার চোখ দিয়া পানি আসে। চিন্তা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওইরকম জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত মানুষ যখন কবর দেখতো তখন এই পরিমাণে কান্না করতো, ওনার দাড়ি মুবারক পর্যন্ত ভিজে যেত। কিন্তু আফসোস আর পরিতাপের বিষয় হলো আমরা আজকে নিয়মিত জানাজায় যাই, প্রতিবেশীর জানাজায় যাই, এমনও বহুত মানুষ আছে যারা আমরা নিজের বাবার জানাজা পর্যন্ত গিয়েছি, বাবার লাশটা নিয়ে কবরে পর্যন্ত নামছি, কিন্তু আফসোস ওই বাবার জানাজা আমার দিলের ভিতরে এই ধাক্কাটা দিতে পারে নাই যে আমার বাবা চলে গেছে, এক সময় আমাকেও চলে যাইতে হবে। আমার দাদা চলে গেছে, আমিও থাকতে পারবো না, আমাকেও চলে যাইতে হবে। এই যে একটা চিন্তা, এই চিন্তাটা আমাদের ভিতরে আসতেছে না। আফসোস, এর কারণ হলো আমরা দুনিয়ার ভিতরে এমনভাবে মজে আছি, দুনিয়াটাকেই শুধুমাত্র আমরা সফলতার জায়গা, দুনিয়াটাকেই একমাত্র আমাদের মেইন উদ্দেশ্য আমরা বানিয়ে নিয়েছি। দুনিয়ার পরেও যে, মৃত্যুর পরেও যে একটা জগৎ আছে, মৃত্যুর পরেও যে আখিরাত নামক একটা জগৎ আছে, সেই জগৎটাকে আমরা ভুলে গেছি। অথচ হাসরের ময়দান সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন একটু শুনুন। হাসরের ময়দানটা এমন হবে, ওই দিন কেউ কাউকে চিনবে না। হাসরের ময়দানে দুনিয়ার জমিনে আমরা স্বাভাবিকভাবে দেখতে পাই আল্লাহ তাআলা যে সূর্যটা দিয়েছেন, দিনের বেলা যে সূর্যটা আকাশের মধ্যে উদিত হয়, ওই সূর্যটা লক্ষ লক্ষ মাইল উপর থেকে আমাদেরকে তাপ দেয়। এত উপর থেকে তাপ দেওয়ার পরে ওই সূর্যের তাপটা আমরা বহন করতে পারি না। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে ওই সূর্যটা মানুষের মাথার উপরে চলে আসবে। ওই দিন জমিনটা কিন্তু এইরকম মাটির থাকবে না, জমিনটা তামার হয়ে যাবে। মাথার উপর থেকে যখন সূর্যটা তাপ দিতে শুরু করে দেবে, মানুষের মাথার মগজগুলা টকবক টকবক করে গলতে থাকবে, মানুষগুলা হাই হতাশ করতে শুরু করে দেবে। আর অবস্থাটা কি হবে আল্লাহ তাআলা স্বয়ং কালামে পাকের মধ্যে জানায় দেয়। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ তাআলা বলেন, হাসরের ময়দান এমন একটা ভয়াবহ ময়দান, ওই দিন ভাই ভাই থেকে পলায়ন করতে শুরু করে দেবে, সন্তান পিতা মাতা থেকে পলায়ন করতে শুরু করে দেবে, পিতা মাতা সন্তান থেকে পলায়ন করতে শুরু করে দেবে। এমন একটা ভয়াবহ পরিস্থিতিতে আমার আপনার অবস্থাটা কি হতে পারে একটু মাথার মধ্যে ভাবা দরকার। আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা। ওই দিন অবস্থাটা কি হবে, প্রত্যেকটা ফেরেশতা সহকারে প্রত্যেকটা প্রাণী সারিবদ্ধ হয়ে আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে থাকবে। কি রকম সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকবে, লা ইয়াতাকাল্লামুনা, কেউ কোনো ধরনের কথা বলতে পারবে না, ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ তাআলা যাকে অনুমতি দিবেন ওই ব্যক্তি ব্যতীত আর কোনো মানুষ ওই দিন কথা বলতে পারবে না। এখন প্রশ্ন আসতে পারে যে কথা বলার যদি আমাকে সুযোগ দেওয়া হয়, আমার দুনিয়াতে আমি যেরকম কথা বলতাম, টাকার গরম দেখাইতাম, ক্ষমতার বাহাদুরি দেখাইতাম, আমার 10টা 5টা ভাতিজা সহকারে 10-20টা লাঠি আছে, এই লাঠির বড়াই দেখাইতাম, ওই দিন কি আমার কোনো লাঠির বড়াই চলবে নাকি? আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন, ওই দিন নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি তাদের মুখের মধ্যে মোহর মেরে দেব, ওয়া তুকাল্লিমুনা, আর কথা বলতে শুরু করে দিবে, আইদিহিম, তাদের হাতগুলো, ওয়া তাশহাদু, আর সাক্ষী দিতে শুরু করে দেবে, আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তাদের পাগুলো তাদের কৃতকর্ম সম্পর্কে সাক্ষী দিতে শুরু করে দেবে। শুধু কি তাই, আল্লাহ তাআলা বলেন ওই দিন মানুষের নিজের হিসাবগুলা মানুষ নিজেই দেওয়ার জন্য যথেষ্ট হবে। ওই দিন আমার আপনার সামনে এইরকম ভাবে আমার আপনার আমল নামাটা তুলে দেওয়া হবে, দিয়ে বলবে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা।
বলবেন নাও তোমার আমল নামা তুমি নিজেই পড়তে থাকো, তোমার হিসাব আজকে তুমি নিজেই দেওয়ার জন্য যথেষ্ট। আমল নামা দেখে দেখে মানুষগুলা বলতে থাকবে মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন কিতাব, এটা কেমন কিতাব, এর থেকে তো আমার একটা ছোট গুনাহকেও ছাড়া হয় নাই, আমার একটা বড় গুনাহকেও ছাড়া হয় নাই, আমার সব কিছু এইখানে তুলে দেওয়া হয়েছে, আমার সব কিছু এখানে ফাঁস হয়ে গেছে। রাতের অন্ধকারে কি করেছিলাম, দিনের আলোতে কি করেছিলাম, আমার সব কিছু এইখানে তুলে দেওয়া হয়েছে। কাজেই ওই দিন সবার সামনে নিজের আমল নামা ফাঁস হওয়ার পূর্বে নিজের আমল থেকে যত গুনাহ আছে এই গুনাহগুলোকে তওবার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে রুনা জারি করে আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ তাআলা বারবার বলেন ফাফিররু ইলাল্লাহ, বান্দা তুমি আমার দিকে ফেরো।